হ্যালো ফ্রেন্ডস, অঙ্কিতার চ্যানেলে তোমাদের গুড মর্নিং। তো আমি কখনো না তোমাদের এই রেসিপি আমি কখনো তো রান্নার কোনো রেসিপি আমি দেখাইনি, আর আমি পারিও না অত ভালো, তাই আমি কোনো দিন তোমাদের রান্নার রেসিপি দেখাইনি। তো আজকেও আমি কামরাঙার এই আচার বানাবো, সেটাও আমি অত ভালো পারি না, চেষ্টা করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, আমি কামরাঙাটা আগে দিয়ে ধুয়ে রেখেছিলাম, একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম। তো কড়াইতে সর্ষের তেল দিলে ভালো হয়, কারণ আচার একটু সর্ষের তেল দিলে ভালো হয়। তো সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কামরাঙাটা দিয়ে সেদ্ধ করা কামরাঙাটা, হালকা সেদ্ধ, বেশি সেদ্ধ না। এবার দেখো আমি নেড়ে চেড়ে এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পরে এবার একটু হালকা নাড়বো, নেড়ে টেড়ে এটা নাড়ি, তারপর নেড়ে একটু শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা দিয়েও নাড়তে হবে। আর আমি জানি না যে কেমন হবে, আমার ফার্স্ট টাইম এই কামরাঙার আচার। তোমরা কারা আমি তো অত ভালো পারি না, তোমরা আমার থেকে আরও ভালো পারো, যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি দেখি কীরকম হয়, তোমাদের দেখাচ্ছি যে কীরকম। আমি ফার্স্ট টাইম ভয়ও লাগছে যে কীরকম হবে। আর তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর কিভাবে যে করা যায় আমি জানি না অত ভালো। তো দেখো, এটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে, নাহলে হয়তো হালকা একটু গন্ধ বেরোতে পারে। যে গন্ধ বেরোবে না, তাও আমি একটু নেড়ে নিচ্ছি হালকা, বেশি না, 2 মিনিট নেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে একটু সর্ষে বাটা দিতে হবে। আমি সর্ষে বাটা বেটে রেখেছিলাম, তাই অনেকটাই রেখেছিলাম বেটে, তো অল্প একটু দিলাম, কারণ আমার তো এটা বেশি কামরাঙা না, তার জন্য। এবার দেখো, এটা নিয়ে সর্ষেটা তো দিয়ে বেশি নাড়া যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। তারপরে আমি একটু চিনি দেবো, পরিমাণ মতনই আমি চিনিটা দেবো। আমার পরিমাণে যতটা, আমার 4-5টা কামরাঙা ছিল, তার মধ্যে যেরকম পরিমাণ সেই চিনি দিলাম। এবার দেখবে, দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি জানি না খেতে কেমন হবে, কালারটা তো দেখতে ভালোই লাগছে। এবার জানি না, আমার হয়ে গেছে, বেশি জালও দেবো না। এবার লাস্টে একটু লেবুর রস দিয়ে দেবো। এবার তোমাদের যদি ভিডিওটা দেখো, কালারটা কত সুন্দর এসছে, দেখতে তো খুব ভালোই লাগছে, খেতে যে কী হবে জানি না। তো আমার মেয়েকে দিয়ে টেস্ট করাবো, আমার মেয়ে আছে, আমার মেয়ে খালি সাইড দিয়ে বলছে, মা দাও দাও দাও। তোমাদের আমি ওটা দেখাচ্ছি না, পরে দেখবে বাটি পেতে দেবে। জানি না কেমন হবে, যে খাবারটা দেখতে ভালো লাগলে সেই জিনিস কি ভালো হয় খেতে, জানি না। আমাদের হয়তো আমার দাদাভাই, আমাদের বাড়িতে তোমার দাদাভাইয়ের তো ভালো হয় না, আমি যা কাজ করি ভালো লাগে না, ভালোবেসে করলেও বলবে ভালো লাগে না। হ্যাঁ, তার যদি পছন্দ মতন হয় তাহলে ভালো হয়, নাহলে হয় না। তো দেখো, আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। এখন নামিয়ে নেবো। আমার মেয়ে সাইড দিয়ে চাইছে দাও, তো আমার মেয়েকে বেশি দিই না, কারণ কি আমার মেয়ের 3বার অপারেশন হয়ে গেছে আগের বছরে, 3বার, 2024-এ জানুয়ারি মাস থেকে এই ডিসেম্বর মাস পর্যন্ত 3বার অপারেশন হয়েছে। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করতে দিই, তারপর দেখে বয়মে রেখে দেবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার দেখো একটু ঠান্ডা করতে দিই, আমার ভেঙে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি বয়মে ভরে নিচ্ছি। আর আমার মেয়েকে একটু টেস্ট করতে দেবো কেমন খেতে হয়েছে। তো যদি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও। আমার ভিডিওটা অবশ্যই একটু দেখো কিন্তু। দেখো, আমার মেয়েকে দিয়েছে, আমার মেয়ে গরম বলছে, গরম, এখনও গরম নেই বলছে, খালি গরম। দেখো, আমার এই সাইড দিয়ে ধোয়া উঠছে, উনুনে, তাই এরকম মনে হচ্ছে। দেখো, আর দেখো বিকেলবেলা আমাদের এই কল, তোমাদের বাড়িতেও হয়তো সরকার দিয়ে গেছে, কখনো জল আসেনি, আজকে ফার্স্ট টাইম জল এসছে। তোমাদের বাড়ি কাদের কাদের কল দিয়েছে আর কাদের কাদের জল পড়ছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, আর আমি এখান থেকে পরিষ্কারও করিনি, দেখো সবে আজকেই জল আসলো, তো কালকে করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে